সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দীপঙ্কর, আমার ইউটিউব চ্যানেল বাংলা শিক্ষায়তনে তোমাদের স্বাগত জানাই। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এই মাধ্যমিকে অঙ্ক বিষয়ে একটু চেষ্টা করলেই পূর্ণমান পাওয়া সম্ভব। তবে এর জন্য মাধ্যমিক অঙ্ক প্রশ্নপত্রের কোন দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে ভালো করার উপায়গুলি হল, মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক প্রশ্নপত্রে মোট 15টি প্রশ্নের ক্রম থাকে। এর মধ্যে একের দাগের প্রশ্নগুলোর মধ্যে 6টি সঠিক উত্তর নির্বাচনের সবগুলো লিখে আসতে হবে। কারণ 1 নম্বরের উত্তরগুলোতে রাফ ওয়ার্ক না থাকলেও কেবলমাত্র সঠিক উত্তর থাকলেই পুরো 1 নম্বর পাওয়া যায়। 2-এর দাগে থাকে শূন্যস্থান পূরণ। এখানে 6টির মধ্যে যে কোনো 5টি করতে বলা হয়। তবে এখানে সবকটি প্রশ্নের উত্তর করে দেওয়াই ভালো, কারণ এখানে উত্তরের প্রথম দিকে ভুল হলেও অতিরিক্ত সঠিক উত্তরের নম্বর গ্রহণ করে যোগ করা হয়। 3 নম্বর দাগে থাকে সত্য মিথ্যা নির্ণয়। এখানেও সবকটি প্রশ্নের উত্তর করে আসাই ভালো। 4 নম্বর দাগে থাকে 12টি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে প্রতিটি 2 নম্বর করে প্রশ্নের মধ্যে 10টি করতে বলা থাকলেও 12টিই করার চেষ্টা করতে হবে। এতে একটি ভুল হলেও পরের সঠিক উত্তরগুলি ধরা হয়। তবে এই ক্ষেত্রে 2-এ 2 পেতে হলে প্রতি প্রশ্নের উত্তরের সাথে প্রয়োজনীয় রাফ ওয়ার্ক বা চিত্র আবশ্যিক। 5 নম্বর দাগে থাকে পাটিগণিত। এখানে 5 নম্বরের পাটিগণিত থেকে 2টি অঙ্কের মধ্যে একটি করতে হয়। সরল কিংবা চক্রবৃদ্ধি সুদ কিংবা সমাহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্কে সঠিক সূত্র লেখার জন্য 1 অথবা 2 নম্বর দেওয়া হয়। তাই অঙ্ক করতে সমস্যা হলেও সূত্র লিখে নেওয়া জরুরি। 6 নম্বর দাগে 2টি 3 নম্বরের দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্নের মধ্যে একটি করতে বলা হয়। এখানে দ্বিঘাত এবং সমীকরণ আকারে প্রকাশ করার জন্য বা 2টির একটির সমাধান বের করার জন্য আংশিক নম্বর থাকে। 7 নম্বর দাগে থাকে একটি দ্বিঘাত করণী ও একটি ভেদের অঙ্ক। এখান থেকে মোট 2টির মধ্যে একটি অঙ্ক করতে হয়। তবে মনে রাখা দরকার, এখানে অশূন্য ভেদ ধ্রুবক না লেখার জন্য 1 নম্বর কাটা যায়। 8 নম্বর দাগে অনুপাত ও সমানুপাত থেকে 2টি প্রশ্নের মধ্যে একটি করতে বলা হয়। এখানে অশূন্য সমানুপাত ধ্রুবক না লেখার জন্য 1 নম্বর কাটা হয়ে থাকে। 9 নম্বর দাগে থাকে জ্যামিতি। এই পর্যায়ে 5 নম্বরের 2টি উপপাদ্যের মধ্যে একটি করতে বলা হয়। উপপাদ্য, উপপাদ্যের প্রয়োগ, উচ্চতা ও দূরত্বের অঙ্কে ভুল ছবি বা ছবিহীন উত্তরের জন্য উত্তর সঠিক হলেও পুরোপুরি 0 নম্বর দেওয়া হয়। 10 নম্বর দাগেও থাকে উপপাদ্য। এখানে 2টি 3 নম্বরের উপপাদ্যের প্রয়োগে একটি করতে হয়। নির্দিষ্ট নামকরণ দেওয়া থাকলে প্রদত্ত নাম দিয়েই ছবি ও প্রমাণ করতে হবে। 11 নম্বর দাগে থাকে সম্পাদ্য। এখানে 2টি সম্পাদ্যের মধ্যে একটি 5 নম্বরের সম্পাদ্য অঙ্কন করতে হয়। লম্বভ্রমের কারণে দৈর্ঘ্য ছোট বড় না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। জ্যামিতিক পদ্ধতিতে 35 বর্গমূল নির্ণয় অঙ্কে 5.9 প্রায় লিখতে হবে। 5.9 সেমি লিখলে 1 নম্বর কাটা যাবে। 12 নম্বর দাগে ত্রিকোণমিতির অঙ্ক থাকে। এখানে 3 নম্বরের 3টি অঙ্কের মধ্যে 2টি করতে হয়। আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সঠিক মান বসাতে পারলেই 1 নম্বর দেওয়া হয়। 13 নম্বর দাগে উচ্চতা ও দূরত্বের 5 নম্বরের 2টির মধ্যে একটি করতে হবে। এখানে সঠিক চিত্র অবশ্যই আঁকতে হবে। উন্নতি কোণ ও অবনতি কোণ সঠিকভাবে দেখাতে হবে। বিশেষত অবনতি কোণ না দেখালে কিংবা ভুল দেখানোর জন্য নম্বর কাটা যাবে। 14 নম্বর দাগে 4 নম্বরের 3টি পরিমিতির অঙ্কের মধ্যে 2টি অঙ্ক করতে হয়। উত্তরে সঠিক একক লেখা খুব দরকারি। এখানে সঠিক একক না থাকলে 1 নম্বর কাটা হয়। 15 নম্বর দাগে রাশিবিজ্ঞানের গড়, মধ্যমা, ওজাইভ ও সংখ্যাগুরু মান থেকে 4 নম্বরের 3টি প্রশ্নের মধ্যে 2টির উত্তর দিতে হয়। এখানেও গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মানের সঠিক সূত্র লেখার জন্য 1 করে আংশিক নম্বর দেওয়া হয়। তবে পরিসংখ্যা বিভাজনের শ্রেণীর যদি একক থাকে তবে উত্তরেও একক লিখতে হয়, না হলে নম্বর কাটা যাবে। এইভাবে প্রতিটি পাঠ খেয়াল করে অঙ্ক করলে খুব সহজেই পূর্ণমান পাওয়া সম্ভব অঙ্কে।
মাধ্যমিক পরীক্ষার্থীরা তাই অঙ্কে ভয় না পেয়ে এই টেকনিক ফলো করো, তোমরা সফল হবেই। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।